দক্ষিণ ভারতে বিস্ফোরণ আর অভিযুক্তরা গ্রেপ্তার হলো ঘটনাস্থল থেকে প্রায় 1900 কিলোমিটার দূরে এই বাংলার দীঘা থেকে, যারা আশ্রয় নিয়েছিল একেবারে কলকাতার বুকে। প্রথমে ধর্মতলা, তারপর লেনিন সরণি, সেখান থেকে খিদিরপুর, তারপর ইকবালপুর এবং সেখান থেকে নিউ দীঘার হোটেলে আশ্রয় নিয়েছিল জঙ্গিরা। এনআইএর সূত্র ও হোটেল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী 1 মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ ঘটানোর পর 12 মার্চ দুই সন্দেহভাজন জঙ্গি ধর্মতলার একটি হোটেলে উঠেছিল। আমাদের এখানে ছিল 1 মাস আগে। রেজিস্টারে ওদের নামটা কোনটা? এটা আছে, এটা শিলিগুড়ি থেকে এসছে, আর ওখানে শিলিগুড়ি ফেরত যাওয়া বলেছিল। অফিসিয়াল কিছু কাজে এসেছিল এখানে, তো বেশি ডিটেলস ওরা দেয়নি। 13 থেকে 14 মার্চ পর্যন্ত লেনিন সরণির হোটেল প্যারাডাইসে উঠেছিল ধৃতরা। জাল আধার কার্ড দেখিয়ে এখানে তারা পর্যটক হিসেবে পরিচয় দিয়েছিল বলে হোটেল কর্তৃপক্ষের দাবি। 21 থেকে 23 মার্চ পর্যন্ত আবার খিদিরপুরের একটি হোটেলে উঠেছিল সন্দেহভাজন দুই জঙ্গি। হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধৃত মুসাভিরের ছবিও ধরা পড়েছে, যেখানে একটি অটো থেকে নামতে দেখা যাচ্ছে তাকে। এরপর 25 থেকে 28 মার্চ পর্যন্ত তারা ছিল ইকবালপুরের আরও একটি হোটেলে। সেখানেও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সন্দেহভাজনদের ছবি। শুধু কলকাতা নয়, 185 কিলোমিটার দূরে নিউ দীঘার আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেলে 10 এপ্রিল উঠেছিল ধৃত দুজন। শুক্রবার ভোরে সেখান থেকে নাটকীয়ভাবে মুসাভির ও আব্দুলকে গ্রেপ্তার করে এনআইএ। আমরা রয়েছি নিউ দীঘার হোটেল আয়ুষ ইন্টারন্যাশনালে এবং এখান থেকেই কিন্তু সেই দুজন সন্দেহভাজনকে এনআইএ গ্রেফতার করেছে। উল্টো দিকে, পুরো উল্টো দিকে। রাত্রেবেলা এই 12টা সাড়ে 12টার দিকে মোটামুটি ওনারা সন্দেহ ছিলেন, আর সন্দেহ করেছেন। দুজন প্রচুর ড্রিঙ্কও করেছিল, যখন ধরে নিয়ে গেলাম আমরা দেখলাম তো দুজন প্রচুর ড্রিঙ্কও করেছিল। তো ঠিক ঘুমানোর টাইমেই ওনারা ধরে নিয়ে গেছেন। এনআইএ প্রেস রিলিজে জানিয়েছে, 12 এপ্রিল ভোরবেলা এনআইএ সাফল্যের সঙ্গে কলকাতার কাছ থেকে পলাতক অভিযুক্তদের ধরতে সক্ষম হয়েছে। তারা নাম ভাঁড়িয়ে লুকিয়েছিল। এনআইএ সাফল্যের সঙ্গে এই কাজ সম্পন্ন করেছে। কেন্দ্রীয় এজেন্সিগুলি এবং পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল পুলিশ এনআইএ-কে সাহায্য করেছে। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। আমাদের প্রশ্ন, গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত এই জয়েন্ট অপারেশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বিন্দু বিসর্গ কিছু জানতেন? নাকি জঙ্গি দুজন গ্রেপ্তার হয়ে যাওয়ার পর, এনআইএর হেফাজতে চলে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীকে খবর দেওয়া হয়? যখন তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটক পুলিশ হন্যে হয়ে এই দুই জঙ্গিকে খুঁজছে, তখন কার ভরসায় এই দুই আল হিন্দ জঙ্গি কলকাতায় এলেন? রাজ্য পুলিশ যদি এতটাই তৎপর, তাহলে গত 3-4 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে যখন দীঘার হোটেলে এই দুই জঙ্গি ওঠে, তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কেন? ধৃতদের ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে। আবির দত্ত, মৈক ঠাকুর চক্রবর্তী ও পার্থ প্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।